Three, two, one. Hey everyone, welcome back to my another new mini vlog. বেশ কিছুদিন ধরে আমরা প্ল্যান করছিলাম আদ্যাপীঠে গিয়ে আদ্যা মায়ের ভোগ খাবো, তাই এই লাস্ট শনিবার আমরা চলে গেছিলাম আদ্যাপীঠে, কিন্তু গিয়ে দেখলাম মন্দির বন্ধ। যাই হোক, মন্দিরের আশপাশটা একটু ঘুরে আমরা ভোগ খেতে চলে গেছিলাম। এই স্কুলের ভেতরে আমাদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। ভিতরে যাওয়ার সাথে সাথে দিদিরা আমাদের হাতে একটা করে নারকেল নাড়ু ধরিয়ে দিলেন, যেটা খেতে যেমন টেস্টি, তার থেকে বড় কথা হচ্ছে এটা একদম ঠাকুরের আসল প্রসাদ। আর এই ফটো ফ্রেমটাতে শাড়িটা কি সুন্দর পরানো আছে দেখো। আর এটা ছিল আজকে আমাদের ভোগ, খিচুড়ি, পোলাও, তার সাথে আরও যে কত কিছু ছিল, মানে এক হাতে করে নিয়েও পেট পুরো ভরে গেছে। আর দিদিরা নিজেরা পুরোপুরি আমাদেরকে সার্ভ করে, পুরো যত্ন করে, মনে হচ্ছে যেন বাড়িতে বসে খাচ্ছি, এত সুন্দর ভাবে খাওয়ালো যে কি বলবো। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়েছি, গিয়ে দেখছি একটা অদ্ভুত ক্রিয়েচার, মানে সিরিয়াসলি এদেরকে আমি ক্রিয়েচারই বলবো, কারণ এরা মিনিমাম সেন্সটুকু নেই। রিলস বানাচ্ছ ঠিক আছে, কিন্তু আদ্যাপীঠে বলে কে সেরকম নিচে নিচে রিলস বানায়। একজনকে দেখতে দেখতে দেখছি আরও একজন। মানে এদেরকে কি বলবো, সত্যি কথা বলতে আমার তো ওইখানে যে ভাইটি ফোন ধরে দাঁড়িয়েছিল, ওকে দেখে বেশি খারাপ লাগছিল। ও কি করতে এসেছিল বেচারা, আর কি করছে। যাই হোক, তারপরে আমরা একটু চারপাশটা একটুখানি ঘুরে নিলাম, কারণ এসে সত্যি আমরা ঘোরার টাইম পাইনি। এটাই হচ্ছে আদ্যা মায়ের মেন মন্দির। যারা আদ্যাপীঠ এসছো অলরেডি তারা তো জানোই, যারা আসেনি আমি একবার তাদের জন্য বলে দিলাম। ঠাকুর দর্শন করাতে পারলাম না, কারণ আমি নিজেই দর্শন করতে পারলাম না, ব্যাড লাক। আর এই হচ্ছে আমাদের সেই দাদা, যার জন্য আজকের দিনটা এত সুন্দর করে কাটলো। বেরোতে বেরোতে দেখলাম একটা স্কুলের গ্রুপও এসেছিলো দেখতে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।